সকাল সকাল উঠে না ভিডিও করতে সত্যিই মন চায় না, কিন্তু তোমাদের জন্য আমি এখন থেকে রেগুলার হব ভেবেছি, আমি রেগুলার হবই। তো হেই গাইস, আমি নেহা। তো চলে এসেছি আরেকটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে চিয়া সিড খেতে খেতেই দেখি আমার বাড়ির অপোজিট সাইডে একটা কোচিং সেন্টার আছে, ওখানে পড়াশোনা অলরেডি স্টার্ট হয়ে গেছে। সত্যি আমি নাকি অ্যাসপিরেন্ট। তো যাই হোক, আমি অ্যাকচুয়ালি রাতেবেলায় পড়াশোনা করি বলে সকালবেলায় খুব একটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না। তবুও ইদানিং আমি একটু তাড়াতাড়ি ওঠারই চেষ্টা করছি। তো সকালবেলায় ব্রাশ করতে করতেই রিসিভ করে নিয়েছিলাম একটা পার্সেল। অ্যাকচুয়ালি আমি 3টে প্রোডাক্ট অর্ডার করেছিলাম। আমার বডি স্ক্রাবারটা শেষ হয়ে গেছিলো, ফেস ওয়াশ শেষ হয়ে গেছিলো, আর আন্ডার আর্ম রোল অন শেষ হয়ে গেছিলো। তো সেটা 3টা একটা একটা করে আসবে, আর বাবার কাছে আমি একটা একটা করে বকা খাবো। তো যাই হোক, তারপরে দিদি চা করে দিল, আর আমি সেটা নিয়ে অলরেডি পড়তে বসে গেছিলাম। তারপরে আমি চলে গেছিলাম আমার ব্রেকফাস্টটা নিতে। দিদি শসা কেটে রেখেছিল, তার মধ্যে টক দই আর সুগার ফ্রি মিক্স করে, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমন্ড। সেটাকে মিক্স করে আমি আমার সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। আর আজকেও মা গেছে হলো অফিসে, সেজন্য আজকে দুপুরের লাঞ্চ আমাকে নিজেই বানাতে হবে। কিন্তু তার আগে আমার ছিল অনেক পড়া, সেজন্য সেইগুলোকে আমি আগে কমপ্লিট করে নিলাম খুব ভালো করে। তারপরে চলে গেছিলাম আমি রান্নাঘরে। গিয়ে দেখি দিদির অলরেডি বাবার জন্য যে রান্নাগুলো করা, সেগুলো রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। তো দিদি বললো এবার তুমি তোমার খাবারটা বানিয়ে নাও। তো বাইরের ওয়েদারটা আজকে গরম থাকলেও মানে ওয়েদারটা দেখলেই বোঝা যাচ্ছে যে দুর্গাপুজো আসছে। তো যাই হোক, সেরকম সুন্দর ওয়েদার দেখতে দেখতে আমি অলরেডি খাবারটা বানাতে শুরু করে দিলাম। আজকে আমি বানাবো সোয়া ভেজিস স্যুপ আর কি যেটাকে বলে। তো কিছুই না, প্রেশার কুকারে একটুখানি সাদা তেল দিয়ে, বা তোমরা যেই তেল পছন্দ করো সেটা দিতে পারো। তাতে তোমাদের মন মতো ভেজিস দিতে পারো। আমি এখানে আলুটাকে অ্যাভয়েড করেছি, তোমরা চাইলে আলুও দিতে পারো। তো সেটাকে একটু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো। এখানে আমি একটা ভুল করেছি, সয়াবিনটা সেদ্ধ করার সময় দিদিকে নুন দিতে বলতে মনে নেই, দিদি নুন দিয়ে সেদ্ধ করেনি, সেজন্য একটু নুনটা কম হয়েছিল। তোমরা নুন দিয়ে সেদ্ধ করবে, আর তার মধ্যে টেস্ট মেকার মশলা কিছু একটা দিয়ে দেবে, ম্যাগি মশলা বা পাওভাজি মশলা বা যে কোনো তোমরা দিতে পারো। দিয়ে তার মধ্যে জল দিয়ে 2-3টে সিটি মেরে নেবে, দ্যাটস ইট। তো তারপর আমি পুজো করে নিলাম স্নান করে। তারপর আমি বাবার সাথে বসে লাঞ্চটা করে নিচ্ছিলাম। আমার লাঞ্চ তো জানোই তোমরা কী আছে, আর ওটার দিকে বাবা খাচ্ছিলো ভাত, ডাল, তরকারি, আলু ভাজা, পটল ভাজা। তো তারপর আমি একটা শ্যুট করতে বসে লেন্সটা পরেছিলাম, নতুন লেন্স, কিন্তু পড়তে এত ইরিটেশন হচ্ছিল। তো তারপর আমি প্রচণ্ড গরম ছিল সেদিন, তার মধ্যেই আমি একটা শ্যুট করে নিলাম তোমাদের জন্য। তো সেটা খুব তাড়াতাড়ি আসছে। আর তারপরে আমি পড়তে বসে গেছিলাম চা ফা খেয়ে ঘুম থেকে উঠে। তারপর মা চলে এলো, তারপরে আমরা ডিনার করে শুয়ে পড়েছিলাম। বাই।